আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবির শাস্তি বাকি না নগদ? আরো জোরে বলেন, বাকি না নগদ? আমার বয়স তো খুব একটা বেশি নাই, 30 মাত্র, কিন্তু কম বয়সে আল্লাহ আপনাদের সামনে যেহেতু কথা বলান, এজন্য সম্ভবত আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার কিছু জিনিস আমাদেরকে দেখাইছেন যাতে আপনাদেরকে বলতে পারি। আল্লাহ হয়তো দেখাইছেন আপনাদেরকে বলার জন্য। নিজের চোখে দেখেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ভিক্ষা করে খায়। নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ঠিক মতো খাইতে পারে না, বউ বাচ্চা নিয়ে চলতে পারে না, লানতের জীবন পেয়েছে। আর আব্বা আম্মাকে খেদমত করেছে এমন সন্তান না খায়া মরে নাই, মরবেও। কারণ বরকত আছে পিতামাতার খেদমতে, বরকত আছে পিতামাতার। আচ্ছা, এখানে আবিয়াইত্যা, ওরা তো মিসকিন, ওরা তো জানেও না, ওই জীবনে প্রবেশও করে নাই, অভিজ্ঞতাই নাই। যারা বিবাহিত আপনারা বলেন তো, যাদের বাচ্চা কাচ্চা আছে 6 মাস 8 মাস 1-2 বছর বয়স, বাচ্চা কাচ্চা রাতে যখন কান্না করে তখন আপনারা কি রাগ করেন না উঠে ঘুম পাড়ান? জোরে বলেন। তা আপনার কি মনে পড়ে না, আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন? আজকে আপনার বাবা বয়স্ক মানুষ, মা বুড়ি মানুষ। মানুষ যখন বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগবালাই দেখা দেয়। হতে পারে আজ আপনার বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায়। বাত হয়েছে, পায়ের মধ্যে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, রাতের বেলা ঘুমাতে পারে না, মাথা ব্যথা। অনেক বুড়া মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না। কেমন সন্তান আপনি আমাকে বলেন? আপনি রাতের বেলা ঘুমায় যান, আপনার বাবা মা জেগে থাকে। একটু বাবার রুমে যান, মায়ের রুমে যান, গিয়ে বাবাকে বলেন আব্বা, গিয়ে মাকে বলেন আম্মা, আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই, আপনার পায়ে বাতের ব্যথা, পাটা টিপে দেই, হাতটা টিপে দেই। মা বাবা এমনি না করবে, কিন্তু আপনি থাকেন। বলেন, আপনিও তো ছোটবেলায় আমাকে ঘুম পাড়াতেন, তারপরে আপনি ঘুমাতেন। এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন, আগে আমি আপনাকে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো। আব্বার মাথায় আম্মার মাথায় হাত বুলায়া, হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায়া দেখেন। মা বাপ ঘুমানোর সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে, শান্তির ঘুম পাড়ায়া দিয়েছে, তুমিও আমার সন্তানকে দুনিয়া আখিরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, বাবা মাকে এভাবে রাতের বেলা ঘুম পাড়াবেন, ঘুম পাড়ায় দেখবেন দোয়া হাসিল করতে পারবেন। ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত। বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান, আনার কিনে নিয়ে যান। বাবার রুমে, মায়ের রুমে ঢুকে নিজে এগুলো ছোলাইয়া নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন। বাবা মা যদি খুশি হয়, একবার শুধু মুচকি হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতা মাতার খেদমতে দুনিয়া আখিরাতে সফলতা আছে। আর পিতামাতার সাথে বেয়াদবি করলে এই নাফরমান দুনিয়াতে শাস্তি পাবে, বাকি না নগদ? মিলায় নিবেন কথাগুলো। এই বুড়ি চোখে দেখবেন যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, একটাও শান্তিতে নাই, শান্তি হবেও না, এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি। তাহলে 2 নাম্বার পাপ, পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি? এই যুবক ছেলেরা, হাসিও না, কথা শোনো। বাসায় গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চায় না। আব্বা আম্মার দোয়া যারা পেয়েছে দুনিয়াতে এরা সফল হয়েছে। আমার বাবা আমার মা হলেন আমার পীর, আমার সবচেয়ে বড় ওলি। কারণ আমার বাবা মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলেছেন 3 জনের দোয়া ডাইরেক্ট কবুল। কয়জনের? 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মজলুম, 3 নাম্বার আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাহলে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ঘরে ওলি আছে না নাই? কথা বলেন, ওলি আছে না নাই? নিজের আব্বা আম্মাকে অনেকে মশারি কিনে দেয় না, রাতের বেলা মশা কামড়ায়, তার কোথাকার কোন পীর বাপকে নিয়ে মাজারের মধ্যে মশারি টানায় নেয়। আপনার আবার ভাবিয়েন না এই হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি? আপনি পিরাউলিয়া কারে শিখান? আমার বাড়ি কোথায় জানেন? বাংলাদেশের সবচেয়ে বেশি পিরাউলিয়া এসেছেন আপনাদের কুমিল্লায় না আমার সিলেটে। 360 জন ওলিয়া উলিয়া নিয়ে আমরা বসে আছি। আমার বাসার পাশেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনি আমাকে পিরাউলিয়া শিখান? পিরাউলিয়ার বিরোধী আমরা নয়,
বরং পীর আউলিয়ার লেবাস ধরে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদাকে লুট করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার দেশে এইরকম বহু আজে বাজে মাজার আছে না? আপনি নাম শুনলেই আপনার চক্ষু কপালে উঠবে। খেতাশা, মুদাইশা, গেদাশা, ল্যাংটাশা, ডাইল চাউল মিয়া আছে না এরকম? বদনাশা চট্টগ্রামে গেলে দেখবেন। হায় রে হায়, আমি মাহফিলে যাচ্ছি কুষ্টিয়াতে, রাজবাড়ি দিয়ে যাচ্ছি, দেখি বিরাট বড় এক গেট লিখা জামাই পাগল বাবার দরবার শরীফ। আপনারা গুগল শরীফে সার্চ দিয়েন, দেখবেন পাবেন। আমি এটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি, দিয়ে আমি ক্যাপশন লিখলাম, আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পাইছি, বাংলাদেশে কোথাও কি বউ পাগল আছে নাকি? এটা আমি জানতে চেয়ে লিখলাম আর কি। আরে বাপরে বাপ, 5 মিনিট যায় নাই, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করছে, হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ। চিন্তা করছেন, জামাই পাগলও আছে, বউ পাগলও। হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া পীর মাশায়েখদেরকে আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু যারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের লেবাস ধরে ঈমান আকীদাকে লুট করবে, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে তাদের স্থান হবে না। সম্মানিত ভাইয়েরা, ভাঙ্গারামু কেন? ভাঙ্গাভাঙ্গের দরকার নেই। ভাঙ্গাভাঙ্গের দরকার আছে না? কে বলছে? আমরা যদি না যাই, ওরা এমনি দেখবেন ও তারাই ভাঙবে। ঠিকই বলছেন আপনি, কারণ তার তো ব্যবসা হবে না। তার ব্যবসা, আপনি যেটা করবেন সেটা করেন, আপনি যাবেন না। যারা না বুঝে যায় তাদেরকে দাওয়াত দিয়ে ফিরায় রাখেন, এমনি দেখবেন তারা নিজেরাই ভাঙবে, আপনারা ভাঙ্গা লাগবে না। হ্যাঁ, আমরা উগ্রতাকে, উশৃঙ্খলতাকে কখনো প্রমোট করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে কয়টা গেল? 2টা, 3। আচ্ছা দেখি তো আগের 2টা মনে আছে কিনা। আজকে আলোচনার টপিক কি? যে সকল পাপের শাস্তি বাকি না নগদ। 1 নাম্বার কি বলেছি? সবাই বলেন। 2 নাম্বার, মা বাবাকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমরা কি আব্বা আম্মাকে কষ্ট দিব? আব্বা আম্মার সেবা করব, আর হাত তুললেই আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ দোয়াটা শিখিয়েছেন, আমার সাথে সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া! হ্যাঁ রব, আমাদের আব্বা আম্মা যেভাবে আমাদেরকে স্নেহের কুলে লালন পালন করেছেন, ঠিক তেমনি আমাদের আব্বা আম্মাকেও তুমি তোমার রহমতের কুলে প্রতিপালন করো। বলেন আমিন। 3, যে পাপের শাস্তি দুনিয়াতে নগদ নগদ নগদ, সেটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে দুনিয়াতে আপনাকে যিনি বেইজ্জত বানায়া ছাড়বেন তিনি কে? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন, ফানাদা বিসাউতির রাফি', তারপরে গলার আওয়াজকে বড় করে আল্লাহর নবী বক্তৃতা করলেন। নবীজি বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, এখনো যাদের কলবে, হৃদয়ের মধ্যে ঈমান বদ্ধমিল হয়নি, তাদেরকে বলছি শোনো, লা তু'দুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরম দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না, ছিদ্রান্বেষণ করো না। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন, শুধু হাটে আর মানুষের গোপন গোপন বিষয় তালাশ করে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আর বলে বেড়ায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী নিষেধ করেছেন এটা করো না, কারো ছিদ্রান্বেষণ করো না, এই অভ্যাসটা বড় খারাপ। আল্লাহর নবী বলেছেন এটা যারা করবে, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু
ওয়ামান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধানে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটিকে মানুষের সামনে ফাঁস করে দিবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দিবেন, ওই লোক যদি উটের হাওদের ভেতরে গিয়ে লুকায়, তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের মনোযোগ আছে? আজকে কিন্তু বিষয়টা বড় দারুণ। আসমানের নিচে আর জমিনের উপর যা ঘটে এগুলোই বলা হচ্ছে। মনোযোগ থাকতে হবে। মনোযোগ আছে? আল্লাহর নবী কি বলছেন? যে ব্যক্তি কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করবে, ওই ব্যক্তিকে দুনিয়াতে বেইজ্জত করার দায়িত্ব যিনি নিজে নেবেন, জোরে বলেন তিনি কে? তো আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেন, ওই ব্যক্তির কি আর সম্মান থাকবে নাকি? এই জন্য আপনারা বাংলাদেশে দেখেন, যারা আলেম উলামাদেরকে বেইজ্জত করতেছে, বাংলাদেশে আজ তাদের কোনো ইজ্জত নাই। জোরে বলেন আছে? ইজ্জত নাই। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না, জানেন নাকি আপনারা? ওই যুবকরা একটু মজা করে তারে হাউন আঙ্কেল ডাকে। আচ্ছা, এই বেটা করেছে কি? আমার দিকে তাকান, খেয়াল করেন। ওই যে কওমি অঙ্গলের একজন ছোট হুজুর আছেন না, নাম কি? মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি বলেছেন যে তিনি জেলে থাকা অবস্থায় একবার তাকে বের করে হাতির ঝিলে নিয়ে, জানেন না আপনারা, দুই দিকে রাস্তা বন্ধ করে তারপরে অর্ধনগ্ন অসভ্য এক মহিলাকে এনে তার পাশে রেখে ছবি তুলতেছে। তিনি বললেন, আমি একজন আলেম মানুষ, আপনারা এই কাজটা কেন করছেন? তারা বলতেছে, এটা হারুন স্যারের নির্দেশ। কোন স্যারের? হারুন স্যার। আচ্ছা, কি রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করতে হবে, যদি স্বীকার না করেন তাহলে এই যে ছবি তুললাম এটা ফাঁস করে দিব। এটা একজন মানুষকে ব্ল্যাকমেইল করা। মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন, আমি সেদিন চোখের পানি ছাড়লাম আর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ। জোরে বলেন কি? এই যে হারুন, শুধু মাওলানা রফিকুল ইসলাম মাদানী নয়, আরো বহু আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। রসুল তো বলেছেন, তুমি কারো ইজ্জত নষ্ট করবে, আল্লাহ তোমারে বেইজ্জত মানাবে। এখন এই হারুনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন নাকি? এটা ভদ্র সমাজ। এখানে আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী, আমার দাদার বয়সী অনেক মানুষ আছেন, যুবক ভাইরাও আছেন। এত সিনিয়র জুনিয়রদের সামনে আমি তো এই ভদ্র সমাজে এমন কোনো কথা বা এমন কোনো শব্দ চয়ন করতে পারবো না যেটা অসুন্দর হয়, অশুভন হয়। এই হারুনকে আল্লাহ কেমন বেইজ্জত বানাইছেন, এটা যুবকরা এখন ভালো করে জানে। কিরে যুবকরা, জানেন কিনা? জানেন কিনা? হয়েছে, অনেকে আঙ্গুলও দেখায়, আঙ্গুল টাঙ্গুল দেখেন। এটা অসুন্দর, অশুভন। আমরা শুধু হালকা ইঙ্গিত দিলাম। আমি জাস্ট ইশারা দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইছি যে আপনি কাউকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আমার দেশ থেকে যে মহিলা পালিয়ে গেল, আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধীর মতো জঘন্য জঘন্য অপবাদ দিয়ে আল্লামা সাঈদীকে এই দেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু সে কি পেরেছে? বরং উল্টা, সে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে একেবারে সার্ফ এক্সেলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি কাউকে বেইজ্জত বানাতে চাইবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করে ছাড়বেন। আর যদি আপনি এই স্বভাব আপনার থেকে রিমুভ করেন, ডিলেট করে দিয়ে আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, কারো ভুল ত্রুটি দেখবেন, একাকী তাকে শুধরে দিবেন, একাকী তাকে সংশোধন করে দিবেন। এক মুমিন হলো আরেক মুমিনের আয়না। জুড়ে বলেন, এক মুমিন আরেক মুমিনের কি? কারো কোনো ভুল দেখেছেন, জনসম্মুখে না বলে একাকী তাকে আপনি সংশোধনী দেন। ভাই, এই জিনিসটা মনে হয় এইরকম, সুন্দর করে তাকে বুঝায় দেন। সে যদি বুদ্ধিমান হয় বুঝবে এই লোকটা আমার কল্যাণকামী, নইলে সে আমার ভুলটা দেখেছে, না বললেও তো পারত, বলেছে, আমাকে সংশোধন করে দিয়েছে। একাকী বলবেন, মানুষের সামনে বেইজ্জত করবেন না। যদি কোনো মুসলমানের দুস্তুটি দেখে গোপন রাখেন, তাহলে এটার ফায়দা কি হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন,
বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, চান্দসারের তুমি এদিকে আসো, তুমি তো মানুষের দোষ ত্রুটি গোপন রাখতা, আজকে তোমার হাতে থাকা আমল নামায়ও তোমার অনেক ভুল ত্রুটি গুনাহ আছে, আজকে আমি এগুলা দেখবো না, আমিও গোপন রাখবো, দৌড়াও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভুল ত্রুটি আমরা বলে বেড়াবো না গোপন রাখবো? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 4, মনোযোগ আছে? 4 নাম্বার, যে পাপের শাস্তি বাকি না নগদ। আজকে ওয়াজ সব বাকি না নগদ? নগদ। 4 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন, সেটা হলো আল কাসবুল হারাম। অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে যারা উপার্জন করে হারাম খাবে, হারামখোরকে দুনিয়াতে শাস্তি নগদে দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়াহ, নিশ্চয়ই দুনিয়ার এই মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট, আকর্ষণীয়, চাকচুক্যময়, সুমিষ্ট। আল্লাহর নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বৈধ পথে তা অর্জন করে বৈধ পথে খরচ করবে, ওই ব্যক্তির সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন, জুড়ে বলেন তিনি কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে এই সম্পদ কামাবে, হারাম পথে উপার্জন করবে, ওই ব্যক্তির উপমা, ওই ব্যক্তির দৃষ্টান্ত, উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। অর্থাৎ হারামখোরদের স্বভাব হলো এরা যতই হারাম খায় না কেন এদের পেট ভরে না। তার বাড়ি যদি চান্দসার হয়, হারামখোর মানুষের জায়গা জমি ঠেলায়া, মানুষের উপর জুলুম করে, সুদ খায়া, ঘুষ খায়া, 2 নাম্বারি করে টাকা কামায়া যদি চান্দসারে একটা বাড়ি বানায়, চিন্তা করবে এবার কুমিল্লা শহরে আরেকটা বানায়। কুমিল্লায় বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না, হারাম খাওয়া আরো বাড়ায়। চিন্তা করে ঢাকায় আরেকটা বানায়, ঢাকায় বানানোর পরে হারাম খাওয়া আরো বাড়ায়। কারণ তখন টেনশন এত বাড়ে, আমি আমার গ্রামে, আমার জেলা শহরে, উপজেলা শহরে, রাজধানী শহর সব জায়গায় যে হারে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে টাকা উপার্জন করেছি, কোনো সময় যদি পাবলিক আমারে ধরে দেশ ছেড়ে পালাতে হবে, এই জন্য বিদেশেও একটা সেকেন্ড হোম বানানো দরকার। তখন কানাডায়, ইংল্যান্ডে, আমেরিকায় সেকেন্ড হোম বানায়, বানানোর পরেও এই হারাম করে পেট ভরে না, আরো বেশি হারাম খায়। আসলে এই হারামখোরদের পেট কখনো ভরবে না। প্রাচুর্যের নেশা যার মাথায় ঢুকেছে, এদের পেট ভরবে না। পেট ভরবে তখন কবরে যাবে যখন। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ কুহুম তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের নেশায় যারা মত্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় এরা কবর পর্যন্ত পৌঁছাবে, এদের পেট ভরবে না। আল্লাহর নবীও বলেছেন, ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না। 3 হাত মাটি তাকে গিলবে যখন, এই হারামখোরের পেট ভরবে। চুরি করে, অন্যায়ভাবে দুর্নীতি করে, চুরি করে সম্পদ কামায়। আর আমার দেশে তো চোর হলো 2 জাত। জোরে বলেন কয় জাত? একটা অভাবের আর একটা স্বভাবের। এক লোকের ঘরে কোনো খাবার দাবার নাই, যাইতেছে চান্দসার দিয়ে, রাস্তার ধারে দেখছে ফুলকপির ক্ষেত, আলু ক্ষেত, ডানে বামে দেখছে কেউ নাই, নেমে কিছু ফুলকপি আর আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে। এটা অভাবের না স্বভাবের চোর? আরেক বেটা ঢাকায় বড় অফিসে চাকরি করে, বড় দায়িত্ব, সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দিয়েছে। এরপরেও লোকটা তার কাছে কোনো ফাইল নিয়ে গেলে টেবিলের চিপা দিয়ে হাত ঢোকায়, কয় কিছু দেয়া যাবে। টাকা না দিলে কাজ হয় না। কলমের খোঁচায় চুরি ডাকাতি দুর্নীতি করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, সরকার বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দেয়, তাও জনগণের মাল চুরি করে খায়। এই বেটা চুরি করে কেন? এটা অভাবের না স্বভাবের? জোরে বলেন, অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? সুতরাং এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরায়া কুরআনওয়ালা লোকদেরকে সেই চেয়ারে বসাতে পারলেই বাংলাদেশের পরিবর্তন হবে, নইলে পরিবর্তন সম্ভব। আপনারা কি সেই চেয়ারে কুরআনওয়ালাদেরকে দেখতে চান কি চান না? এত আস্তে বললেন, চান কি চান না? কারা কারা চান না একটু হাত তুলেন দেখি।
হায় রে হায়, বেহুশ হলে চলবে না। আমরা এই বাংলাদেশকে কোরআনওয়ালাদের বাংলাদেশ হিসাবে কারা কারা দেখতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের প্রধান মুফাসসির ফদিলাতুশ শেখ আদ-দক্তর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আপনাদের কুমিল্লার রত্ন, কুমিল্লার গৌরব, তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। তা আমি যেটা বলতে চাচ্ছি, হারাম খুরদেরকে হারাম খাওয়ার শাস্তি দুনিয়ায় দিবেন কি? শাস্তিটা কেমন হতে পারে? বিভিন্ন রকম হতে পারে। এই হারাম খুরদা যারা হারাম খায়, হারামে নাই কোনো হারাম, হারাম সম্পদ অর্জন করেছে, ভোগ করতে পারবে না, সব ফেলে চলে যেতে হবে। দেখেন নাই হারাম ঘুরের দল সব ফেলে রেখে কিভাবে চলে গিয়েছে? উপভোগ করতে পারবে, বড় বড় রূপবালাই হবে, এমন এমন রূপ, আহারে মুখে রুচিও নাই। রিক্সাওয়ালা সারাদিন পেডেল মারে, রিক্সা চালায়া পেডেল ঘোরাইয়া রিক্সা চালাইয়া ইনকাম করে, মুখে যে রুচি, এক গামলা এক বোল ভাত আলু ভর্তা ডাল দিয়ে শেষ করে ফেলে। আর হারামখোর, হারামখোর ও ভাত খাওয়ার আগে ইনসুলিন কয়, খাবার আগে 13টা ট্যাবলেট আনো, খাইতে বসছে কই রুচি নাই। এই হারামখোর, তোর মুখে রুচি থাকবে কেমনে? তুই তো বহু মানুষের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছিস, বহু মানুষের জিহ্বায় খাবারের স্বাদ নিতে ওদেশ নাই। এজন্য আল্লাহ দুনিয়াতে নগদে তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন। হারামখোররা দুনিয়ায় শাস্তি পাবে, অশান্তির জীবন পাবে, হারামে নাই কোনো। 5 দেখি আগের 4টা মনে আছে কিনা, যে পাপের শাস্তি নগদ। 1 নম্বর, জোরে বলেন। হ্যাঁ, আজকের শ্রোতা স্মার্ট আছে। 1 নম্বর। 2 নম্বর, পিতামাতাকে কষ্ট দেওয়া। 3 নম্বর, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4 নম্বর, কি খাওয়া। এখানে আরো একটা কথা বলি, হারামখোরের কোনো ইবাদত বন্দেগী দোয়া কবুল হয় না, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জনের এবং হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। 5 এবং সর্বশেষ পয়েন্ট আজকে, জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? জিনা বেবিচার আজকে আমাদের সমাজে কম না বেশি? আর জিনা বেবিচার বৃদ্ধি হওয়ার জন্য জিনা বেবিচারের আকর্ষণীয় চমকপ্রদ উপাদান সবার হাতে আছে। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? যুবকরা 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। হাসিয়েন না, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, কথা বাস্তব না অবাস্তব। এই পুলাগুলারে দেখছেন, মায়া লাগে চেহারার দিকে তাকাইলে। গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, গোটা চেহারায় ব্রণ আর ব্রণ বিচি উঠছে আর কি। দিনের বেলা এমনভাবে হাঁটে যেন এই পড়ে যাবে, শরীরে কোনো বল নাই, শক্তি নাই। থাকবে কেমনে বলো? তুমি তো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো। জিনার শাস্তি নগদ নগদ। জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির চেহারা থেকে নূর উঠে যাবে, মায়া উঠে যাবে, তার শারীরিক নানাবিধ কঠিন কঠিন রোগবালাই দেখা দিবে, শারীরিক সমস্যা দেখা দিবে, মানসিক সমস্যা দেখা দিবে। জিনা বেবিচার থেকে মুক্ত থাকলে ওই ব্যক্তির উপরে রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহর নবীর একটা হাদিস আপনারা শুনেন, মনোযোগ আছে সবার। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, অন্তর থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে শামিয়ানা বা আকাশের মেঘখণ্ডের মতো ঈমান ভাসতে থাকে। আল্লাহর নবী বলেছেন, ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, অতঃপর যখন এই ব্যক্তি তওবা করে জিনা বেবিচার থেকে ফিরে আসে, দয়া করে তার ঈমানকে আবার ভেতরে ঢুকায়া দেন কে? এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? যে ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হবে, জিনা বেবিচারে লিপ্ত থাকা ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এখন আপনারা সবাই
মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো, জিনা বেবিচারে লিপ্ত থাকলে যদি ঈমান অন্তর থেকে বের হয়ে যায়, যার অন্তরে ঈমান থাকে না সেটা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ঈমানদার না বেঈমান? এখন আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইরা খেয়াল করে শোনেন। এই যে রাতের বেলা আপনি মোবাইলে আপনার গার্লফ্রেন্ডের সাথে করেন চ্যাটিং, আর দিনের বেলা করেন ডেটিং। এই যে রাতের বেলা আপনি চ্যাটিং করা আরম্ভ করলেন, জিনার সাগরে ডুবে থাকতে থাকতে নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমায় গেলেন। ও আমার ভাই, আমি আপনাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে বুঝাচ্ছি, আমার ভাই বলেন তো, এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? কারণ আমাদের জীবন তো এমনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে কি পারে না? তো এই যে জিনার সাগরে ডুবে থেকে যদি আপনার মরণ হয়, একটু আগে যে হাদিস বললাম, জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, তাহলে যার অন্তরে ঈমান নাই তার পরিচয় সে হলো, আরো জুড়ে বলেন, এই অবস্থায় মরণ হতে পারে। যদি আপনার এই অবস্থায় মরণ হয়, তাহলে মরার পরে হাসর হবে বেঈমানের সাথে না রসুলের সাথে? আল্লাহ নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। বেঈমান হয়ে মরলে কিয়ামতের দিন বেঈমান হয়ে বেঈমানের সাথে হাসর হবে। আমার কলিজার টুকরা তরুণ যুবক ছাত্র ভাইয়েরা বলেন তো, আমার আপনার হাসর আমরা রসুলের সাথে চাই না বেঈমানের সাথে চাই? আওয়াজ তো হইল না। আমার আপনার হাসর আমরা বেঈমানের সাথে না রসুলের সাথে চাই? তো রসুলের সাথে যদি হাসর চাই, তাহলে জিনা বেবিচারে লিপ্ত থাকবো না জিনা বেবিচার থেকে দূরে আসবো? জিনা বেবিচার থেকে যদি আমরা সরে আসতে পারি, আল্লাহর নবী আপনাদের ব্যাপারে কি বলেছেন আমার যুবক ভাইয়েরা শুনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, আল্লাহর লজ্জাস্থানের হেফাজত করো। চোখের হেফাজতের কথা কেন আগে বলা হয়েছে? কারণ আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। জোরে বলেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। আগে চক্ষু দেখার কাজ করে, তারপরে আপনার ব্রেইন বা হৃদয় সেটাকে ধারণ করে কল্পনা করে তারপরে অ্যাকশনে যান। সুতরাং আপনি যদি জেনার দরজায় চক্ষুকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, জিনা থেকে বাঁচায়া দিবেন কে? এজন্য সূরা নূর পড়বেন, সেখানেও আল্লাহ বলেছেন, নারী পুরুষ উভয়কে আল্লাহ একই রকম কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহর নবী বলেছেন, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। আবার মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে। নারী পুরুষ উভয়কে চোখের হেফাজতের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? চোখের হেফাজত যদি করতে পারেন, ও আমার যুবক ভাইয়েরা, জিনা বেবিচার থেকে নিজেকে সেভ করতে পারবেন। এই যে মোবাইল হাতে নিলেন, আজকাল মোবাইল হাতে নিয়ে যখন আপনি ইউটিউবে ভালো একটা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, গজল শুনবেন, তিলাওয়াত শুনবেন, দেখবেন ভালো ভিডিওর নিচেও খারাপ ভিডিও আসার সম্ভাবনা আছে না নাই? আসা মাত্রই আপনি আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা, লা তুতবি'ন নাযরাতান নাযরা, দৃষ্টির পর আর দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, কারণ ভুলবশত যে দৃষ্টি প্রথমে যায় এটা তোমার, পরবর্তীতে যে দৃষ্টিটা যায় এটা তোমার নয়, এটা শয়তানের। জোরে বলেন, পরবর্তী দৃষ্টিটা কার? মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে ঢুকেছেন, শুনতেছেন ওয়াজ, নিচে দিয়ে চলে আসছে আজে বাজে ভিডিও। এই যে আপনি মনের অজান্তে তাকিয়েছেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু এরপরে যদি বলেন দেখি তো জিনিসটা কি, আবার তাকালেন, মনে রাখবেন পরবর্তী দৃষ্টিটা আপনার নয়, পরবর্তী দৃষ্টিটা কার? আরো জোরে বলেন কার? সাথে সাথে এটা মিনিমাইজ করে দিবেন, দেখবেন না। কারণ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানতের খবর দুনিয়ার কেউ না জানলেও জানেন কে?
আল্লাহর ভয়ে আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে যুবক তার চরিত্রকে হেফাজত করবে আদমানুলাহুল জান্নাহ, কিয়ামতের দিন ওই যুবকের জন্য আল্লাহর নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। যুবক ভাইয়েরা, আমরা বেঈমানের সাথে থাকতে চাই না কিয়ামতের দিন রাসূলের সাথে হাসর চাই? তাহলে আসুন নিজেদের চরিত্রকে হেফাজত করে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখি। যে 5টা গুনাহের কথা বললাম, এই 5টা গুনাহে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? আল্লাহ। এই 5টি অপরাধ থেকে এবং যাবতীয় সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এমন কিছু সেনসিটিভ গুনাহ আছে, এমন কিছু মারাত্মক পর্যায়ের গুনাহ আছে, এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ তাআলা পরকালে দেওয়ার আগে, পরকালে তো দিবেনই, কিন্তু কিছু কিছু গুনাহ এমন আছে এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ তাআলা নগদে দুনিয়াতে দেওয়া আরম্ভ করেন। এই রকম কিছু গুনাহ, এই রকম কিছু পাপ সম্পর্কে আজকে আমরা কথা বলবো, যেই গুনাহ বা পাপের শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করবেন কোথায়? জোরে বলেন, কোথায়? দুনিয়ায়। এই রকমের 5টি জঘন্য গুনাহ সম্পর্কে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমাদের কারোর সাথে কোনো একটা বিষয় মিলে যায়, কমন পড়ে যায়, আমরা আজকে এখান থেকে তওবা করে উঠব, কারণ আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের কোনো একটি বিষয়, এজন্য যদি কোনো একটি পয়েন্ট আমাদের সাথে মিলে যায়, আমরা তওবা করব আর হেদায়েতের মানসিকতা নিয়ে এখানে বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলা শুরু করছি সেটা হলো যে 5টি পাপের শাস্তি নগদ, বাকি না, নগদ একদম দুনিয়ায় আল্লাহ দিবেন। এরকম কয়টা পাপ নিয়ে কথা বলবো? শুরু হয়ে গেছে। আমার কিন্তু ওয়াজে আলোচনায় কোনো ভূমিকা টমিকা নাই, কারণ এমনি সময় চলে যায়। অহেতুক কথা বলে তো সময় নষ্ট করার মতো কোনো সময়ও আমারও নাই, আপনাদেরও নাই। এজন্য আমরা শুরু করে দিলাম। নাম্বার 1, 1 নাম্বার, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে আপনাকে মারবেন, এই রকমের একটা গুনাহ হলো জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। জুলুমের শাস্তি দুনিয়াতে দিবেন কে? আল্লাহ। পরকালে তো আছেই, কিন্তু দুনিয়াতেই জুলুমের শাস্তি না দিয়ে আল্লাহ কোনো জালিমকে দুনিয়া থেকে বিদায় করেন না। জুলুম হলো এমন এক জঘন্য, এমন এক মারাত্মক গুনাহ, যেই গুনাহের শাস্তি রাব্বুল আলামিন জালিমকে দুনিয়াতেই দেন। কার উপরে কে কতটুকু জুলুম করছে কেউ তার খবর ভালো করে না জানলেও জালিমদের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা ধারণা না করে, জালিমরা যেন এটা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর, এটা যেন তারা ধারণা না করে, বরং প্রত্যেক জালিম কতটুকু জুলুম করছে তাদের জুলুমের খবর যিনি রাখেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? জালেমদের জুলুমের ব্যাপারে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর একটা সুন্নত হলো, আল্লাহর একটা নিয়ম হলো, তিনি কাউকে জুলুম করার পরে সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ যদি পাপের কারণে, জুলুমের কারণে মানুষকে সাথে সাথে শাস্তি দিতেন, এই দুনিয়াতে বেঁচে থাকা মানুষের জন্য কি সম্ভব হতো নাকি? কথা কি বুঝেন? তো বুঝলে একটু জবাব দিন। আল্লাহ যদি মানুষকে তার পাপের কারণে সাথে সাথে শাস্তি দিতেন, বলেন আপনারা একদিন বেঁচে থাকতে পারতেন? একদিন তো বহু লম্বা সময়, 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট বেঁচে থাকাও সম্ভব। আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি।
এজন্য মানুষের জুলুম বা গুনাহের শাস্তি আল্লাহ সাথে সাথে দেন না। আল্লাহ একটু সময় দেন, আল্লাহ সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ তাআলা সময় সুযোগ দিলেও, ছাড় দিলেও কোনো জালিমকে আল্লাহ কখনো ছেড়ে দেন না। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন। আল্লাহ তাআলা জালিমকে কিছু সময় পর্যন্ত ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড়েন, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর যখন তিনি ধরেন, আল্লাহ ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। তিনি যখন ধরেন বড় কঠিন করে ধরেন, আর তিনি যখন কোনো জালেমকে শাস্তি দেওয়ার জন্য ধরেন, এমন আযাব আর গজব দেন, পৃথিবীর জন্য সেটাকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়ে রাখেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে, যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম। তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা যখন তাদেরকে পাকড়াও করেছেন, যখন তাদেরকে শাস্তি দিয়েছেন, তখন তাদের বাড়িঘরের ছাদ সহ বিধ্বস্ত করে দিয়েছেন। ওয়া বিইরিম মুআত্তালা, এবং সেই সকল জালিম সম্প্রদায়ের এলাকাগুলোর কুয়াকে আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। ওয়া কসরিম মাশীদ, এবং মানুষের উপর জুলুম করে করে যে জালেমরা সুউচ্চ সুরম্য অট্টালিকা বানিয়েছে, আল্লাহ যখন জালেমগুলোকে ধরেছেন, তাদের সুরম্য সুউচ্চ অট্টালিকাকে মাটির সাথে মিশায়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতএব প্রত্যেককে আমি তাদের জুলুমের জন্য ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর আযাব আর গজবের বিবরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, সকল জালিমকে আমি তাদের জুলুমের কারণে শাস্তি দিয়েছি। খেয়াল করে শোনেন বুড়িচঙের মানুষ, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কোন জালিমকে আল্লাহ জুলুমের পাওনা না বুঝায়া, জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেন নাই। অবশ্যই জালেমদেরকে জুলুমের জন্য আযাব গজব শাস্তিতে ফেলা যার দায়িত্ব, জুড়ে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন। এই আয়াতে আল্লাহ 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর গজবের বিবরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, অবশ্যই আমি প্রত্যেককে তাদের পাপের কারণে, জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অতঃপর
তাদের মধ্য থেকে কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। 2 নাম্বার ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, তাদের মধ্যে কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদের মাধ্যমে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। 3 নাম্বার হলো ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া বংশ শুদ্ধা মাটির তলায় দশায়া দিয়েছি। 4 নাম্বার ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবায়া 14 গোষ্ঠী সহ শেষ করে দিয়েছি। আমাদের সকলের জন্য পানির অপর নাম হলো জীবন, কিন্তু ফেরাউন আর তার বাহিনীর জন্য পানির অপর নাম যিনি মরণ বানিয়ে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন এইভাবে করে যুগে 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 যত জালিমরা ছিল প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে দুনিয়াতেই নগদে শাস্তি দিয়েছি। আপনাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দেই, গত 15-16 বছর দ্বারা আলেম ওলামার উপরে নিরীহ জনগণের উপর জুলুম করেছে। আপনারা বড় আশায় ছিলেন কোন দিন এই জুলুম শেষ হবে। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন জালিমকে জুলুমের শাস্তি নগদে দিয়া তারপরে বিদায় করব। আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক আপনারা দেখেছেন জালিমদের উপর এমন গজব নেমে এসেছে, আল্লাহর গজবে পড়ে বাড়ি ছাড়া দেশ ছাড়া হয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। মজলুমের চোখের পানি জালেমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম সেই ব্যক্তি যদি কাফের হয়, খেয়াল করে শুনেন, মজলুম ব্যক্তি যদি কাফের হয়, আমার দিকে তাকান, ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম কাফের হয়, জোরে বলেন তো কি হয়? হাদিসটা ভালো করে খেয়াল করেন, ওয়া ইন কানা কাফিরান, আর যদি কোনো মুসলিম কাফের হয়, শুনে রাখো বান্দা, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। যদি কোনো জালিম সে যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয়, আল্লাহ মুসলমান জালিমের পক্ষে থাকবেন না, আল্লাহ তাআলা তখন মজলুম কাফেরের পক্ষে থাকবেন। বিষয়টা মুসলিম আর অমুসলিমের মধ্যে নয়, বিষয়টা হলো জালিম আর মজলুমের মধ্যে। আল্লাহ জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। জোরে বলেন, যদি কোনো কাফির যদি জালিম হয়, তাহলে আল্লাহ তাআলা সেই কাফির জালিমের কাফির মজলুমের পক্ষে, সেই কাফির মজলুমের। এজন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, কারণ মজলুমের চোখের পানি জালেমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। এই যে আমার দেশে জালিমদের উপরে এমন গজব এসেছে, এমনি এমনি আসে নাই। আরে কত নিরপরাধ মানুষকে অন্ধকার প্রকোষ্ঠে জেলখানায় নিয়ে রাখা হয়েছে, আয়না ঘরে, গুম ঘরে, টর্চার সেলে কত নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করা হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। সেই মজলুমদের চক্ষু থেকে পানি ঝরেছে, মজলুমদের চোখের সেই পানি আল্লাহর দরবারে পৌঁছেছে। সেই চোখের পানি আল্লাহর তরফ থেকে মজলুমের সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে যখন বর্ষিত হয়েছে, তখন জালিমের গোষ্ঠী জামাতের সাথে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আপনাদেরকে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করে রাখি, পৃথিবীর ইতিহাসে এই রকম পলায়ন পৃথিবীর কোনো দেশে হয় নাই। পলায়ন হইতে হইতে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে। একেবারে মফস্বল গ্রাম থেকে নিয়ে শুরু করে ঢাকা পর্যন্ত বড় বড় পোস্টে থাকা সবগুলা ব্যক্তি পালাইছে, আপনার বুড়িচং থেকেও পালাইছে। পৃথিবীর ইতিহাসে এই রকম বিপ্লব আর হয় নাই, এই রকম পতন, এই রকম গজব এমনি এমনি আসে নাই। এই জালিমের দল 56,000 বর্গমাইলকে কারবালায় পরিণত করেছে বলে মজলুমের চোখের পানি অভিশাপ হয়ে তাদের উপর এসেছে।
জুলুমের শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? জুলুমের শাস্তি নগদ। এজন্য খবরদার, কারো উপর জুলুম করা যাবে না। এটা এমন এক গুনাহ। আজকে আলোচনার বিষয় মনে আছে তো? কি মনে আছে? যে 5টি পাপের শাস্তি বাকি না নগদ? ওয়াজও নগদ। ওয়াজও কি নগদই ভালো। কি বলেন আপনারা? যে 5টি পাপের শাস্তি নগদ, বাকি না, এটা দুনিয়াতেই হবে। খবরদার কারো উপর জুলুম করবেন না। আপনি মানুষকে ঘর বাড়ি ছাড়া করবেন, আপনি ঘর বাড়ি ছাড়া হয়ে যাবেন। ইতিহাস এমন, আপনি যা করবেন তা আপনাকে ফিরায় দিবে। আপনি মানুষকে বাড়িতে ঘুমাতে দেন নাই, ইতিহাস এমন ভাবে ফিরে আসবে আপনিও বাড়িতে থাকতে পারবেন না। জুলুম করা যাবে না। এই জুলুম সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন আছে না নাই? আপনারা কি আমার কথা শুনতেছেন? এবার আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। জুলুম আজ কিভাবে হচ্ছে দেখেন। সেদিন ফেনীতে এক মাহফিলে গেলাম, এক প্রবাসী ভাই আমার কাছে একটা চিরকুট পাঠিয়েছে। আমাদের প্রবাসী ভাইরা তো অনেক কষ্ট করেন দেশের জন্য। আপনারা তো দেশ থেকে শুধু ফোন করে বলবেন মাস শেষে 20,000 30,000 টাকা পাঠাও। ভাই সেখানে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, অন টাইম ডিউটি, আবার ডিউটি থেকে ফিরে এসে আবার নিজে রান্না করে খায়, টাইম মতো ঘুমাতে হয়, কত কষ্টের জীবন। এক প্রবাসী ভাই লিখলেন, হুজুর আমাদের 3 ভাই, তা আমার আব্বা আম্মার অবস্থা এমন, যে বেশি ইনকাম করে তাকে একটু বেশি দেখতে পারে, যে একটু কম ইনকাম করে তারা একটু কম দেখে। আপনি বলেন তো পিতামাতা হিসাবে এটা সন্তানের উপরে ইনসাফ না জুলুম? জোরে বলেন, ইনসাফ না জুলুম? তাহলে বোঝা গেল মা বাবাও সন্তানের উপর জুলুম করে জালিম হতে পারে। জুলুম করা যাবে না। আবার পিতা মাতাও সন্তানে, আবার সন্তানও পিতা মাতাকে কষ্ট দিয়ে পিতা মাতার উপরে জুলুম করতে পারে। বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে খেয়ে সেও তার ভাই বোনদের উপর জুলুম করতে পারে। পিতা মাতা ছেলেকে সম্পদ দিয়ে, মেয়েকে সম্পদ না দিয়ে মেয়েকেও সম্পদ থেকে বঞ্চিত করে মেয়ের উপর জুলুম করতে পারে। স্বামী স্ত্রীর হক নষ্ট করে স্ত্রীর উপর জুলুম করতে পারে। স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে স্বামীর উপর জুলুম করতে পারে। আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করে প্রতিবেশীর উপরও জুলুম করার সুযোগ আছে। আপনি বল খাটায়া, শরীরের শক্তি বা বংশের শক্তি খাটায়া, কিংবা আপনি ক্ষমতা বা আধিপত্যের কারণে আরেকজনের জায়গা জমি দখল করে আপনি তার উপর জুলুম করে বসলেন। এমন ডাকাত আমার সমাজে আছে না নাই? জনগণের দায়িত্ব পেলে তারপরে আপনি জনগণের উপর জুলুম করা আরম্ভ করলেন, রক্ত চোষা আরম্ভ করলেন। মনে রাখবেন, সমাজের প্রত্যেকটি স্তরে যে কোনো পর্যায়ে যে ব্যক্তি জুলুম করবে, জালিমকে তার জুলুমের শাস্তি দুনিয়াতে নগদ যিনি দিবেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরেও জুলুম হারাম করে দিচ্ছি, খবরদার কারো উপর জুলুম করো না। আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। খুব খেয়াল করে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও তাকে সাহায্য করো। শুনতেছেন কথাটা কি? নবীজি বললেন, জালিম তোমার ভাই, তাকে সাহায্য করো, তোমার ভাই মজলুম হলেও তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের কোনো মজলুম ভাইকে আমরা সাহায্য করব সেটা না হয় ভালো কথা, কিন্তু আমাদের কোনো ভাই জালিম হলে জালিমকে আবার সাহায্য করব কেমনে? জালিমকে তো সাহায্য করা যায় না। আল্লাহর নবী বললেন, জালিমকে সাহায্য করার অর্থ হলো জালিমের জুলুমের হাতকে ভেঙে চুরে গুড়িয়ে দাও, জালিম যেন জুলুম না করতে পারে সেই ব্যবস্থা করে দাও। এটাই হচ্ছে জালিমকে সাহায্য করা। তার মানে হলো জালিমকে দয়া দেখানো যাবে না, জালিমের জুলুমের হাতকে ভেঙে ছেড়ে চুরমার করে দিতে হবে। জালিমের প্রতি যে দয়া দেখায় সেও জালিম। জালিমের প্রতি যে দয়া দেখায় সে কি? জালিম। জালিম জুলুম করার পরে
জালিমের প্রতি দয়া দেখালে পরিস্থিতি ভালো হয় না, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিছুদিন আগে সিরিয়ায় বিপ্লব হয়েছে, জানেন আপনারা? একটা পরিবার পালায়া গেল, তার নাম কি? বাশার আল আসাদ। আসাদ পরিবার মুক্ত হয়েছে সিরিয়া। বাংলাদেশে যে কায়দায় পালায়া গেছে ওই কায়দায় সে পালিয়ে গিয়েছে, কিন্তু পার্থক্য আছে। ওরা সেখানে বিপ্লব করে আগের সব সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়েছে, সব আইন বাতিল করে দিয়েছে, যারা জুলুমে লিপ্ত ছিল সাথে সাথে ফাঁসি দিয়েছে। আমার দেশে 6 মাস হয়েছে যারা আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, যারা আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকে বিদ্ধ করে, দিনে দুপুরে প্রকাশ্যে দিবালুকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। আজকে 6 মাস পেরিয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে এদেরও জিহ্বা লম্বা হয়েছে। যদি সাথে সাথে দ্রুত ট্রাইব্যুনালে বিচার হতো, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস এরা দেখানোর কোনো সুযোগই পেত না। জালিমকে দয়া দেখানো মানে, যে ব্যক্তি জালেমকে দয়া দেখায় সেও, জোরে বলেন, সেও। আমার দেশে যারা হাজার হাজার বাবা মায়ের বুক খালি করে হাজার হাজার মা বাবার সন্তানদেরকে হত্যা করেছে, সেই খুনিদের বিচার আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এজন্য সরকারকে বলবো, নির্বাচন এবং সংস্কার হবে পরে, যারা এই দেশে আমার দেশের হাজার হাজার ভাই বোনকে হত্যা করেছে সেই খুনিদেরকে বিচারের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে তাদের বিচার করতে হবে আগে। সম্মানিত বুড়িচংবাসী, জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি বাকি না নগদ? সবাই বলেন, বাকি না নগদ? গেল 1, মনোযোগ আছে আপনাদের? 2, পিতা মাতাকে যারা কষ্ট দেয়, যারা বাবা মাকে আঘাত করে, যারা বাবা মার সাথে বেয়াদবি করে, এই গুনার শাস্তিও, ওই শব্দ পরের শব্দ আমি বলবো না, আপনারা বলেন, এই গুনার শাস্তি কি? সবাই বলেন। পরকালে যেটা বাকি আছে ওইটা হলো বিনা হিসাবে জাহান্নাম। কথাটা কি বললাম? হ্যাঁ, সবাই বলেন, কি বলছি? বিনা হিসাবে জাহান্নাম মানে কি? এর সাথে আল্লাহর কোনো হিসাবও, আল্লাহ এর দিকে কিয়ামতের দিন তাকাবেনও না। আল্লাহ না তাকায় ফেরেশতাকে বলবেন, এটারে ধর, এটারে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহি মিন। তাহলে আব্বা আম্মা বড় সেনসিটিভ জায়গা। আব্বা আম্মাকে আঘাত দিলে, আব্বা আম্মাকে কষ্ট দিলে কষ্ট পান কে? আব্বা আম্মাকে খুশি করলে খুশি হন কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ পিতামাতাকে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, পিতামাতাকে খুশি করলে তোমাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে? আর পিতামাতাকে আঘাত করলে, কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পান, তখন আল্লাহ ওই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত করে দেন। এইটা হলো পরকালে, এটা বাকি। জুড়ে বলেন, এটা নগদ না বাকি? কিন্তু নগদের শাস্তিটা কি হবে? শুনেন, হাদিস মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, এই হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, 2টা পাপের দরজা এমন আছে, এই 2টি পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে অতি দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করবেন কে? 1 নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার সাথে বেয়াদবি করবে, এই সন্তানকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করে দিবেন কে? মনে রাখবেন, পিতামাতা এমন সেনসিটিভ জায়গা,
তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতার অবাধ্য হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে বলেন, সগীরা না কবিরা গুনাহ? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরকের পরে সবচাইতে বড় জঘন্য কবিরা গুনাহ হলো উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্যতা হারাম, পিতামাতার অবাধ্য সন্তান কবিরা গুনাহে লিপ্ত। আর যে সন্তান তার পিতামাতার সাথে বেয়াদবি করবে, এই সন্তানকে দুনিয়াতে আযাব, গজব, অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে তার গোটা জীবনটাকে যিনি অশান্তিতে ভরপুর করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আবার জীবনটাকে অশান্তিতে ফেলতে পারেন কে? আল্লাহর নবী কি বলছেন শোনেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের মধ্যে, যে ব্যক্তি তার হায়াতের মধ্যে বরকত চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে রিজিকে এবং হায়াতে গোটা জীবনকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন, তিনি কে? একবার তিন ভাই পারিবারিক বৈঠকে, ঘরোয়া বৈঠকে বসেছে। কয় ভাই? আপনারা শুনতেছেন? তিন ভাই। বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই, ছোট ভাই, আমরা আমাদের আব্বা আম্মাকে চলো ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 10 হইল কত? 30। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, চলেন আমরা 10 দিন 10 দিন 10 দিন করে ভাগাভাগি না করে, আপনি 1 মাস, আমি 1 মাস, ছোট ভাই 1 মাস, এরকম ভাগাভাগি করি। দুই ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই, মেজো ভাই শোনেন, আমি খুশি হয়ে আপনাদেরকে একটা দাবি আপনাদের কাছে পেশ করি। তো বড় দুই ভাই বলতেছে করো। ছোট ভাই বলতেছে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই, আব্বা আম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন, এটা আপনার কাছে দাবি করলাম। তো বড় দুই ভাই বলতেছে, দেখো তুমি আমাদের ছোট, তুমি ছোট ভাই হয়ে দাবি করছো, আমরা বড় ভাইরা তোমার দাবি কি ফালাইতে পারি? যাও তোমার দাবি পূরণ করলাম। এটা কায়দা করে জবাব দিছে আর কি। দেখছে ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম, আব্বা আম্মাকে দেখাশোনা করা লাগবে না, চিকিৎসাও করানো লাগবে না, খরচাপাতি কমে যাবে। এই তিন ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা, এক আঙ্কেল। শুনতেছেন তো আপনারা? আচ্ছা, ওই আঙ্কেল গিয়ে, ওই চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছেন, ভাতিজা তুমি তো ব্যাককল। তো ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমাকে ব্যাককল বললেন কেন? কয় তোমাকে ব্যাককল বলবো না, তোমরা তিন ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা, তিনজনের খরচ হইতো। তুমি যে একা দায়িত্ব নিলা, এখন তোমার দুই ভাই তো বেঁচে গেল, সেই ভালো, তাদের টাকা পয়সা খরচ কম হবে, আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো, তোমার তো খরচ বেশি হবে, এজন্য তোমাকে ব্যাককল বললাম, কেন ভাগাভাগি করে দায়িত্ব নিলা না? এই ছেলে বলতেছে, চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ, আপনি রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার দুই ভাই তারাও ব্যাককল। আপনি অঙ্কে কাঁচা, হিসাব নিকাশে কাঁচা, আমার দুই ভাইও কাঁচা। আমি ওদের মতো নির্বোধ নই, বোকাশোকা নই, আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমার আব্বা আম্মার দায়িত্ব আমি এজন্য নিয়েছি, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে ভাগ করে নাই, আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ আমার বাবা
মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে, লালন পালন করিয়েছে, ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে। আর আমার মা 10 মাস কলিজা ছেঁড়া বেদনা সহ্য করে আমাকে গর্ভধারণ করেছে। তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য। আমি অসুস্থ হলে আমার সেবা করেছে। আমার এই মা মাংসের গোশতের মাছের সবচেয়ে ভালো টুকরাটা আমাকে খাওয়াইছে। আমি ঢাকায় থাকি, আমার বাবা যাওয়ার সময় মেসের 5-6 হাজার টাকা দেয়, একদম হিসাব করে দেয় যত টাকা লাগবে তত টাকা। কিন্তু মা আমার চেহারার দিকে তাকায়া বুঝে যে একটু 200-400-1000 টাকা বাড়তি দিলে নাস্তা খাইতে পারবে। এই জন্য আমি বাড়ি আসার আগেই আমার মা হাঁস মুরগের ডিম বিক্রি করে, লাউ কদু বিক্রি করে কিছু কিছু টাকা জমায়ে রাখে। আমি যাওয়ার দিন তার আঁচল থেকে বের করে ওই টাকাটা আমার হাতে দিয়েছে। এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে। আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি? চাচা শোনেন, আমি আমার বাবা মা দুইজনকে এজন্য আমার দায়িত্বে নিলাম। আমি যদি তাদেরকে খাওয়াই, চিকিৎসা করাই, খেদমত করি, তারা যদি আমার উপর সন্তুষ্ট হন, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, আল্লাহর দেওয়া সম্পদ যে আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, এটা আর কমবে না। কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। খালি সুবহানাল্লাহ পড়ে গেলে এখান থেকে চলবে না, কথা বুঝতে হবে। তাহলে আব্বা আম্মাকে ভাগাভাগি করা এটা কি ব্যাককলের কাজ না বুদ্ধিমানের কাজ? আর পিতামাতার খেদমত করা, পিতামাতাকে সন্তুষ্ট করা, তারা অসুস্থ হলে চিকিৎসা করানো, তাদের সেবা করা, এটা কি বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আপনারা কি ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? বুদ্ধিমান হইলে কিছুদিন পর পর অমুক তমুককে গিয়া বলেন কেন? 60 দিন আগে বিয়ে করছে, কই হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে। ব্যাককল নাফরমান ছেলে। তোমার আব্বা আম্মা যদি কাফির হয়, আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে। হুকুম কার? আল্লাহ। এক সাহাবী এসে বলছেন আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? রাসূল বলছেন বাড়ি যাও, কাফের হলেও তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধের অনুমতি দেন, জিহাদে যাব। রাসূল বলেছেন তোমার কি মা আছে? সাহাবী বলেন আছে। রাসূল বলেন আমার সাথে যাওয়ার দরকার নাই, বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। আব্বা আম্মা এখনো যাদের জীবিত আছে, তাদের বাড়িতে তাদের জন্য এখনো জান্নাত আছে। সুবহানাল্লাহ। এজন্য আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুহতারামি ওয়া মুকাররামি ফদিলাতুশ শাইখ আদ-দক্তর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমার প্রিয় চান্দসার, বুড়িচং তথা কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
সকলে মহব্বতে আমার সাথে করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহব্বতে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বুড়িচংবাসী, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। এজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই জুড়ে বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব, ব্যাক করব, চলে যাব আবার আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার নিশ্চয়ই আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা যখন চলে যাব, তখন আমাদের গোটা জীবনের হিসেব নিকেশ, গোটা জীবনের, গোটা জিন্দেগির সব কাজের বিচার যিনি করবেন, ফয়সালা যিনি করবেন, তিনি কে? আল্লাহ। যারা আল্লাহর বিধান মেনেছে, নবীজির তরিকা গ্রহণ করে জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আর যারা পৃথিবীতে গুনাহ, পাপ কামাই করেছে, সারা জীবনভর যারা গুনাহ করেছে, সেই গুনাহগারদের, পাপী তাপীদের পরকালে চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। তাদের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। এই যে গুনাহ করছে, পাপ করছে, মানুষের এই গুনাহ বা পাপের শাস্তি পরকালে আল্লাহ দিবেন, সেটা তো বাকি। সেটা বাকি না? বাকি। এটা বাকি আছে এখনো। মৃত্যুর পরের জীবন আমাদের বাকি আছে না? বাকি আছে। তাহলে যারা আল্লাহ আর রাসূলের সাথে নাফরমানি করছে, তাদেরকে পরকালে এই গুনাহ বা পাপের কারণে পরকালে আল্লাহ শাস্তি দিবেন, এটা বাকি আছে। কিন্তু